গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? জানি আশা করছি খুব ভালোই আছো। আর আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, কারণ আমার জামা কাপড় আছে ওখানে কিছু। গতকালকে আমি বাবার বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম, আসার পরে জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো আজকে রোদ সেরকম বেরোয়নি বলে যে কটা শুকনো ছিল, মানে বেশি শুকনো ছিল সে কটা ঘরে নিয়ে এসছে, আর যে কটা হালকা শুকনো হয়েছিল সে কটা রোদে দিয়ে দিয়েছি ছাদে। আর এখন হচ্ছে যাচ্ছি, আজকে তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, এখন যাচ্ছি মনিকে নিয়ে পুজো দিতে নবদ্বীপ পোড়ামাতলা। অনেক দিন আগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, তারপরে যাওয়া হয়নি। এই যে বার্থডে গার্লকে দেখে নাও তোমরা, কেমন লাগছে জানিও। আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, একটু পরে দেখতে পারবে আমি কার সাথে যাচ্ছি। আজকে তোমাদের দাদা ভাই যাচ্ছে না, তোমাদের দাদা ভাই কাজে গেছে। আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। এই যে দেখো আমার ফাইনাল লুক, ভালো করে দেখতে পাচ্ছ না, ভিডিওতে দেখে নিও। আর শর্ট ভিডিও বানিয়েছি, কি বলবো বুঝতে পারছি না। অনেকদিন পর যাচ্ছি পোড়ামাতলা পুজো দিতে মেয়ের নামে, কেননা মেয়ের বার্থডে আজকে। আর আমাদের বাড়িতে তো বার্থডে সেলিব্রেশন করতে নেই, তবুও মেয়ে বায়না করছে, জানি না কি হবে। আজকে তো অন্তত করবোই না, যদিও করি অন্য একদিন করব, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর আজকে গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছি, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। আর এখন বাজে 9টা, আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি ধরো রেডি হয়ে গেছি, এখন বাকি আছে শুধু ও আসতে, সাথী আসবে এখনই। তো ও বাড়িতে মনে হয় রেডি হচ্ছে, এখনও হয়নি। আমি ফোন করেছিলাম, বললো আসছি এরকম করছে, জানি না কতদূর কী হয়েছে। তো ও আসুক ততক্ষণ, আর ও আসলে তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। সকালবেলা রান্না করে নিয়েছিলাম নিরামিষ, সোয়াবিন রান্না করেছি, আর বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা, এই রান্না করেছি, আর কিছু করিনি। তো বাড়িতে এসে দেখি যদি কিছু রান্না করতে পারি তো করবো নিরামিষ, আমিষ আজকে খাবো না। তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ আমার ভিডিও তাহলে লাইক দিয়ে যাও। তোমরা ভিডিও দেখো বাট চলে যাও, কোনো কমেন্ট করো না, লাইক দাও না। একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের কমেন্টের চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, তোমাদেরকেও সাপোর্ট করবো। তোমরা আমার পাশে থাকো। দেখো এত সেজেছে, এত লেট করে আসলো, তোমাদের কি বলবো আমি। এখন বাজে 10টা 20 আর ও এখন আসলো, মানে সে আমি 9:30 থেকে ওর জন্য অপেক্ষা করেই যাচ্ছি, কিছু বলার নেই। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। এই যে এখন অটো ধরবো, মানে অটো বা টোটো যে কোনো একটা কিছু ধরবো, এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা। তো চলো এখন যাই। ওই যে দেখতে পাচ্ছি তেল পাম্প, কি পারি না। ম্যাডামরা যাচ্ছে নবদ্বীপ পোড়ামাতলা, যাবা? আসো। কি দারুণ লাগছে, গঙ্গায় কেমন জল দেখা। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া, তাই না মনে? এই যে সাথী, তো এখন এই যে বাবা ভোলেনাথের মন্দিরটা দেখো। মনি কি দিয়ে খাচ্ছ? নিরামিষ। পুজো দেওয়ার পরে খিদে পেয়ে গেছিলো, তার জন্য কাছে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে আসলাম। ছোট্টখাট্টো একটা রেস্টুরেন্ট, এখানে 5-7 জন আর বেশি খাওয়া যায় না। তো সেই রেস্টুরেন্টে আসলাম, আমরা 3 জন বসেছি। এখান থেকে আবার জামা কিনে দিলাম মেয়ের জন্য একটা,
আজকে মেয়ের বার্থডে, জন্মদিন বলে কথা, মেয়েকে তো একটা জামা দিতেই হবে। তো তার জন্য এখান থেকে মেয়ের পছন্দের মতো একটা জামা কিনে নিলাম, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। তারপর চলে এলাম জল মন্দিরে। জল মন্দির থেকে দেখো, এটা হচ্ছে জলের মধ্যে মন্দির, আর এই মন্দিরের চারপাশটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে পুকুরটা বাঁধানো রয়েছে। আমার ভীষণ ভালো লাগার, ওই নৌকাটাতে কেউ চড়তে পারে না, ওটা শুধু ফটো তোলার জন্য। কেউ যদি ফটো তুলতে পারে তো তুলতে পারে। আর মেয়ে এখানে মাছ দেখছে, তো মাছটা এত বদমাইশ, আমি ক্যামেরা অন করলেই চলে যাচ্ছে। আর চারিদিকে অনেক অনেক কিছু আছে, এখানে রাজহাঁস আছে, হরিণ আছে। তো চলো তোমাদেরকে এবার হরিণের সাথে দেখা করিয়ে দিই। হরিণ দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে এখানে রাজহাঁস আছে, ওই যে দেখতেই পারলে। তারপরে চলে আসলাম হরিণের কাছে। এই হরিণগুলো কিন্তু অনেক পুরনো, অনেক দিন ধরেই এখানে আছে, আমরা দেখেছি। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, আর কিছু দেখার নেই। তারপরে এই যে ফুচকাওয়ালার কাছে এসেছি, ফুচকা খেয়ে বাড়ির দিকে যাব। মেয়ে রাগ করেছে এই পিসির ওপরে, পিসি কি বলেছে তার জন্য রাগ করেছিল আমার ওপরে, খুব অভিমান হয়েছিল। হাসো, কি করেছে বলে দাও, কি করেছে? আমি কেন চলো, এখান থেকে পেয়ারা মাখা কিনে নিলাম, খুব সুন্দর লাগছিল, লোভ লাগছিল, তার জন্য খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে আসছে প্রায়, কুয়াশায় ঢেকে যাচ্ছে, চারিপাশটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে। আর 15 মিনিট মতো লাগবে আমার বাড়িতে যেতে এখান থেকে। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা অনেকক্ষণেই চলে এসেছি। আসার পরে আমি এখনো কাপড়টা ছাড়িনি, আমি এসে তাড়াতাড়ি করে হাতে চাদরটা নিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ টোটোতে খুব ঠান্ডা। তো এই জিন্সটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য, আর জিন্সটা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটা বেল্ট, আর এই দেখো এই জিন্সটা। তো শীতকাল যেহেতু, তার জন্য জিন্সটাই আনতে হলো। এই যে এরকম একটা সুন্দর ডিজাইন, এই দেখো। এই যে এই নেল পালিশ দেখতে পাচ্ছ, এই নেল পালিশটা নিয়ে এসেছি চেরি কালার। এই যে দুজোড়া কানের, এই যে এই কানের দুটো নিয়ে এসেছি, এই দেখো। কানেরগুলো খুলে ফেলেছি, তার কারণ কানেরগুলো প্রচন্ড ভারী ছিল, আর তা ভাবছি এই কানেরটা পরবো। তো চলো এই কানেরটা পরে নিই। তারপর দেখো এই কানেরগুলো কেমন লাগছে। তো এই কানেরগুলোই এনেছি, এই যে। আর এনেছিলাম মেয়ের নুপুর, চলো মেয়ের নুপুরটা, পায়ের নুপুর, এই যে এই যে ছুমছুম করে বাজবে, এই যে এই নুপুর। মেয়ের বার্থডে বলে কথা, মেয়ে কি চাইছে। এগুলো দেখে মনে হচ্ছে রূপোর, কিন্তু এগুলো রূপোর না, এগুলো অ্যাকচুয়ালি কেনা নুপুর। এগুলোর দাম নিয়েছে 50 টাকা। 50 টাকায় খুব সুন্দর নুপুর পেয়ে গেছিলাম, তাই নিয়ে এসেছি মেয়ের জন্য, তাই না? তাই তো, ঢিপস লাগলো না? আর একটা দাও। ইয়া, তো চলো। আর বেশি কিছু আনিনি, আর ওখানে অনেক খাওয়া দাওয়া করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।